হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। মানে আমাদের এরকম চলছে। তো আমরা আজকেই এসেছি, পুরো মানে 12:30টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। এসে গাছগুলো দেখো, আমার সব গাছটা হলুদ হয়ে গেছে। এসে এমন অবস্থা হয়েছিল, আগে এসেই আমি গাছে জল দিয়েছি ব্যাগ নামিয়ে। যাই হোক, আর এখন একটুখানি বাজার দোকান করে আসলাম। সমস্ত যে অবস্থায় আমরা গেছি, ফ্রিজে যে কিছু জিনিস ছিল সেগুলোকে যে ফেলে দিয়ে যাব বা বার করে দিয়ে যাব এরকম করিনি বলে না, সব কিছু না পচে গলে একেবারে গন্ধ উঠে গেছে। সব আটা ময়দা সব মাখা ছিল, সবজি কাটা ছিল, সব নষ্ট, ফেলে দিয়েছি। ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি রেস্ট নিয়ে শুয়েছিলাম। আর এখন ওই যে বেটুকে বললাম বাজার দোকান করে আনলাম, বেটু চল তোকে একটু দুধ পাউরুটি খাইয়ে নিয়ে আমি একটু চা খেয়ে নিয়ে, বেটুর স্কুলের টাস্ক করতে হবে, অনেক দিনের জমে গেছে, সেও একা করতে পারবে না, আমাকেও করতে হবে। আর তারপরে রান্নাবান্না না হয় দেখা যাবে, আগে ওকে স্কুলের টাস্কগুলো করিয়ে দেবো, তারপরে রান্নাবান্না। গাছগুলোর কী অবস্থা, কালকে সব মরে যায়নি, জানি না বাঁচবে কি না, তবে কি পাতাগুলো শুকিয়ে গিয়েছিলো। আর যেই আমি জল দিলাম না, তার 1 ঘন্টা পরে দেখলাম আবার পাতাগুলো একটুখানি সতেজ হলো। আমার এগুলোর জন্য না জীবনটা হাঁপাক করছে, আমার গাছগুলো মরে যাবে। এটা তাই বেটুকে দুধ গরম করে পাউরুটি সেঁকে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি, তারপর আমি চা খেয়ে বসে পড়বো কাজে। আর ব্যাগ তো আছেই। বাবা ভেরিকার মারে ছোট্ট পুচকুটাকে নিয়ে না বেরিয়ে পড়েছে বাইরে। আর তো বাবার কথাটা তো বলতে ভুলে গেলাম, হসপিটাল থেকে কালকে রিলিজ করবে। তো আমাদের রুদ্রকে আজকেই অফিসে যে করেই হোক জয়েন করতেই হতো। ও এসেই স্নান করে, আমি শুধু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছিলাম, সব কিছু পরিষ্কার না করে আগে ওটাই করে দিয়েছি, খেয়েই বেরিয়ে গেছে। মানে আজকে জয়েন করতেই হতো এরকম। তো ওর বোন আসছে, ওর বোন আজকে রাত্রে অথবা কাল সকালবেলা, আজকে অনেক রাত্রে যদি হয়ে যায়, ফ্লাইট যদি ধরো লেট থাকে তাহলে অনেক রাত্রি হয়ে যাবে। তো আজকে রাত্রে আমাদের বাড়িতে এসে কী করবে, কেউ তো নেই। আর সেই জন্য ও শ্বশুরবাড়ি বা ওখানে ওর দেওরের বাড়ি আছে, সেখানে চলে যাবে। আর কালকে সকালেই তাহলে ও পৌঁছে যাবে। আর কালকে বাবাকে তাহলে ও রিলিজ করে নিয়ে আসবে। ওর বোন ওই জন্যই আসছে। আর বেশি দিন ওর বোনও থাকতে পারবে না, কারণ তার মেয়েরও আবার 20 তারিখ থেকে এক্সাম আছে। ও মেয়েকে রেখেই কিন্তু বাবার কাছে রেখেই কিন্তু আসছে। তাই আমি ভাবছি যে ওই মেয়েটাই মাকে ছেড়ে কী করে থাকবে, আর মাই কী করে মেয়েকে ছেড়ে থাকবে। সবার সমস্যা, জানো তো, সবার সমস্যা। আমি জানি শরীরটা খারাপ কারো করলে বলে কেউ হয় না, হঠাৎ করেই হয়, এমনিতেই বয়স্ক মানুষ, কিন্তু তবুও যদি একটু, ছেলেমেয়েরা সব বাইরে থাকে তো হুট করে আসাটা সম্ভব নয়। তার মধ্যেও যদি একটুখানি নিয়ম টিয়ম মেনে যদি থাকে তাহলে একটু সুস্থ থাকে, তাই না? এটাই বলার। কিন্তু শরীর খারাপ তো কাউকে বলে কয়ে আসে না, বলো যখন তখনই চলে আসে। কিন্তু যা গেল না, কি বলবো, প্রচুর হ্যাপা হলো, প্রচুর। আমার এখানে ব্যাগ আছে যে পুরো ট্রলি। আর রুদ্র কী করেছে জানো, হসপিটাল থেকে এসে আমি ভেবেছিলাম এগুলো সব কাঁচা আছে, আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করছে ও সব কেচে দিচ্ছিল। এসে সেই জামা কাপড়গুলো বলেছিল একটা প্যাকেটের মধ্যে নিয়ে নেব, তাহলে ওইগুলো আর আমাকে কাচলেই হয়ে যায়, পুরো ট্রলি ভর্তি ব্যাগ আমাকে কাচতে হবে না। কিন্তু কী করেছে, হসপিটাল থেকে এসে ওই জামা কাপড় সমেত নিয়ে একদম ট্রলির মধ্যেই গুছিয়ে দিয়েছে। ব্যাস, তাহলে কি হসপিটালের ওই জামা কাপড়ের সাথে কি আমার ওই জামা কাপড় রাখতে পারবো? কখনোই না। তাই ওই ট্রলিতে যা নিয়ে গেছে, আর কি মাথা থেকে কী যে নিয়ে গেছিলাম কে জানে, গুছিয়ে তো নিয়েও যেতে পারিনি, জ্বালা। সব আমায় কাচতে হবে। আজ কিছু কেচেছি, আবার কাল স্নান করার আগে কাচতে হবে। হ্যাঁ, তো ওর অবস্থা যা হয়েছে না, চেহারাটাও খারাপ হয়ে গেছে রুদ্র, টেনশন করে করে।
দেখো রূপোর থালা বাটি গ্লাস, এগুলো না বেটুর অন্নপ্রাশনে পড়েছিল। চামচ, গ্লাস, বাটি আর থালা দুটো মনে হয় রুদ্রর অফিস থেকে, তখন তো দুর্গাপুরে থাকতো, দুর্গাপুর ছিল আর কি অফিস প্ল্যান্ট, তো ওখান থেকে দিয়েছিল। আর আমার বড় ননদ দিয়েছিল দুটো। তো এই থালা বাটি গ্লাস চামচ সব এক সেট হয়ে গেছে, কিন্তু বেটু এগুলোতে কোনোদিনও খাইনি, কখনো খাইনি। এগুলো হাওড়াতে ছিল, আমি নিয়ে চলে আসলাম, কারণ এখন বাইরের একজন সারাক্ষণ থাকবে, তাই এগুলো রাখাটা ঠিক হবে না মনে হলো, সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। সেরকম আর কিছুই নেই হাওড়ার বাড়িতে, আমাদের ইম্পর্টেন্স কিছু আর রাখিনি আমরা, সব নিয়ে এদিক ওদিক করে সব করে দিয়েছি। তাই ট্রলি তো ফাঁকা হয়ে গেল, ট্রলিতে আর কিছু নেই। এবার জায়গার মতো সব গুছিয়ে রাখতে হবে। আবার কি হয়ে গেল, এটার মধ্যে যে জিনিসগুলো ছিল সেটা তো আমার ভরতে হবে না, তবে এটার মধ্যে বেশি কিছু ছিল তো পরে এক্ষুনি তুলে দেবো। আজকে আমাদের রাতের ডিনারটা একবার দেখো, বিরিয়ানি। বিরিয়ানি গল্পটা বলি দাঁড়াও। কালকে রাত্রে আমরা নিজেরা বাড়ি থেকে কি যেন খেয়ে এলাম, পুরি সবজি মিষ্টি খেয়ে ট্রেনে উঠলাম, যেহেতু রাত্রি করে ট্রেন ছিল তাই খেয়েই এসেছিলাম। তারপরে যেই ট্রেনে উঠেছি দেখছি একটা ফ্যামিলি আর কি বিরিয়ানি খাচ্ছে, আর যেই গন্ধটা পেয়েছে বেটু বলছে মামা আমার না খুব খিদে পেয়ে গেছে। বুঝতেই পারছি, আমি ওকে বলছি যে খিদে পেয়ে গেল কি করে রে, খেয়ে লিজে পুরি টুপি খেয়ে লিজে, বলছে যে না আমার খিদে পেয়েছে, আমাকে ডিম সেদ্ধ দাও। তো ডিম সেদ্ধ করে নিয়ে গেছিলাম, ওকে দিলাম। আর আমিও রুদ্রর কানে কানে বলছি না কেউ বিরিয়ানি খেয়ে দিচ্ছে, ওরা একটা খেয়ে গিয়েও না। তাই রুদ্র বললো যে আজকে তো এসে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিলাম বললাম, তাই এসে রুদ্র বললো যে আজকে রাত্রে কিছু করতে হবে, বিরিয়ানি নিয়ে চলে আসবো। তো এই হচ্ছে গল্প। এই দেখো, এই তো বেটু আর আমি এত খেতে পারি, একটাতেই বেটু আর আমার হয়ে যাবে, এই তো এত খেতে পারবো না। রান্নাবান্না কমপ্লিট, বেটুকেও খাইয়ে দেয় রেডি করে বাসে তুলে এলাম। আজ নাকি ভারত বন্ধ না কী সব বলছে, যা ওদের বাস এসেছিলো, স্কুলে হবে। আর রুদ্রাই স্নান করছে, এবার ওকে খেতে দিয়ে তারপরে সমস্ত আর যেসব কাজ আছে সেগুলো সব সারতে হবে। দেখো চোখ মুখের একটু অবস্থা হয়েছে, আজকে নিজেকে একটুখানি যত্ন করতে হবে। অনেক দিন হয়ে গেল নিজের প্রতি নিজে কেয়ার নিইনি, আর নিজেকে নিজে যত্ন না করলে আর তো কেউ নেই যত্ন করার, তাই নিজেকেই যত্ন করতে হবে। তাই আজ থেকে আবার শুরু করব। কতদিন কিচ্ছু করিনি, মানে কেমন হয়েছে, যেমন চুল সেরকম স্কিন সব একেবারে নষ্ট হয়ে গেছে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। ওয়াশিং মেশিনে আর যা কাঁচা ছিল ট্রলি থেকে সব দিয়ে দিয়েছি, সব কাঁচা হবে। আর যা টুকটাক আর থাকবে সেগুলোকে হাতে কেচে নেব, তাহলেই ফিনিশ। সকাল সকাল কাঁচা হয়ে গেলে না সকাল সকাল শুকিয়ে যাবে।